লাভের অংশ নির্ধারণ করে টাকা বিনিয়োগ করা জায়েজ। প্রশ্ন: আমি আমার এক বন্ধুকে 1,00,000 টাকা ঋণমুক্ত শর্তাবলীতে ব্যবসা করার জন্য দিয়েছি। লোকসান হলে আমার, যদি লাভ হয় তবে মূল টাকার 18% থেকে 23% লাভ দিতে হবে। পরবর্তীতে জানতে পেরেছি এরূপ ব্যবসায়িক চুক্তি বৈধ নয়। তাই আমার জিজ্ঞাসা, এই ব্যবসা থেকে অন্য কোনো পদ্ধতিতে টাকা নেওয়া যাবে কি না, কারণ 1 বছর ইতিমধ্যেই শেষ আর বন্ধু জোর করছে টাকা নেওয়ার জন্য। যদি সে সন্তুষ্ট হয়ে কিছু লাভ দেয় তা গ্রহণ করা হারাম হবে কি না জানালে উপকৃত হব। প্রশ্নোক্ত ক্ষেত্রে মূল টাকার 18% থেকে 23% লাভ দিতে হবে, এই শর্ত নাজায়েজ হয়েছে। এর কারণে আপনাদের পুরো চুক্তি ফাসেদ হয়ে গেছে। কেননা মূল 1,00,000 টাকার শতকরা 18% থেকে 23% হল 1800 থেকে 2300 টাকা। আর এভাবে নির্দিষ্ট অঙ্ক লাভ হিসেবে নির্ধারণ করা সুদের অন্তর্ভুক্ত, যা সম্পূর্ণ হারাম। এখন যেহেতু আপনাদের চুক্তিটি ফাসেদ হয়েছে, তাই আপনাদের বিনিয়োগকৃত 1,00,000 টাকার উপর অর্জিত পূর্ণ মুনাফা আপনি পাবেন, আর আপনার বন্ধুকে 1 বছর ব্যবসা পরিচালনার জন্য ন্যায্য পারিশ্রমিক দিবেন। আর ভবিষ্যতে তার সঙ্গে কারবার করতে চাইলে চুক্তিটি এভাবে সংশোধন করে নিতে পারেন যে, সে আপনার টাকা নিয়ে ব্যবসা করবে, এরপর যদি ব্যবসায় লাভ হয় তবে লাভের এত ভাগ আপনি পাবেন এবং এত ভাগ সে পাবে। যেমন 50% 50% অথবা 60%/40%। এছাড়া দুজনের সমঝোতায় শতকরা হিসেবে লাভের যে কোনো হার নির্ধারণ করতে পারেন।